সবাইকে ওয়েলকাম করছি ঘুরপোকার নতুন একটা ভিডিওতে। আমি রেশমি রশনি আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে এবারের ট্যুরে পোখারাতে আমাদের শেষ দিনটাকে নিয়ে। আমরা কি কি করেছি, কোথায় ঘুরেছি সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন দেরি না করে শুরু করে দেই। তা আমরা হচ্ছে চেক আউট করে ফেলছি গন্তব্য রিসোর্ট থেকে। পোখারাতে আমরা যতদিন স্টে করেছি আমরা গন্তব্য রিসোর্টেই আসলে থেকেছিলাম। গন্তব্য রিসোর্টে আমরা কুশালের কাছে আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি, সে রিসেপশনে রেখে দিয়েছে। আমরা হচ্ছে আজকে একটু ঘুরবো এবং আজকে হচ্ছে আমরা একটু ফিওলিক সাইডে যাব, যেহেতু ফিওলিকের বোটিংটা করা হয়নি সেদিকে যাব। একটা নাম দেখলাম ওখানে রূপা লেক। রূপা লেক, রূপা লেক। স্টোনগুলো খুব সুন্দর। हाँ बहुत ज्यादा प्राइस तो सुंदर। हमको नेपाली लगता है ना। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আর কি বলবো, এখানে যে দোকানপাট এগুলা দেখলেই আপনার মনে হবে যে আপনি ঘোরাঘুরি বাদ দিয়ে শুধু শপিং করেন, এমন মনে হবে। তো এখন আমরা আসলে যাচ্ছি লাঞ্চ করার জন্য, কারণ প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে। তো লাস্ট 2-3 দিন মুস্তাঙে আমরা কিন্তু লোকাল ফুডগুলোই ট্রাই করেছিলাম। সত্যিকার অর্থে আমাদের মন এবং মস্তিষ্ক দুটোই এখন বাংলাদেশি টেস্ট খুঁজছিল। বাট এখানে আসলে আমি ওরকম বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট দেখিনি। বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো হচ্ছে মোস্টলি ইন্ডিয়ান। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা হচ্ছে এই পাঞ্জাবি রাসোই অ্যান্ড রেস্টুরেন্টটা, এটাতে হচ্ছে পরে বসে যাই লাঞ্চ করার জন্য। তো অনেকগুলো ফুড আইটেম ছিল এখানে। পরে হচ্ছে আমরা আমাদের মতন করে অর্ডার করেছি। তো দুটো কারি নিয়েছি, একটা চিকেন কড়াই নিয়েছি আর একটা বিফ কারির মতো ছিল সেটা নিয়েছি এবং সাথে নান নিয়েছি। মজা আছে। এটা হচ্ছে চিকেন। একটু বড় এক্সপেক্ট করছিলাম সাইজ। তো মন খারাপ লাগছে না আজকে পোখারার লাস্ট দিন? পোখারা চারখানা সত্য আমি জানি ওখানে কাঠমান্ডুতে গেলে খুব একটা ভালো লাগবে। আকাশ পুরো মেঘলা হয়ে আছে। আজকে যদি বৃষ্টি পড়ে আমরা বোটিং করব কিভাবে? আসিফ ভাই আসবে। হাঁটতে হাঁটতে এবং দোকানপাট দেখতে দেখতে আমরা চলে গেলাম পোখারা লেক সাইডে। আর আজকে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। পোখারা পুরো একদম ভরপুর, জমজমাট বলা যেতে পারে। তো এই লেক সাইডে এটা খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশে যেরকম আমরা কোনো ওকেশন হলে মেয়েরা শাড়ি টাড়ি পরে ঘুরতে বের হয়ে যাই, এখানে দেখলাম ওরা ওদের ট্রেডিশনাল থাকালি ড্রেসগুলো পরেছে। তো পোখারার এই লেক সাইডে কিন্তু অনেকগুলো বোটিং স্পট আছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বোট রাইড নিতে পারবেন। আর এই যে পয়েন্টটা দেখছেন এখানে কিন্তু রাতের বেলা সন্ধ্যা আরতি হয়। আমরা নিয়েছি 900 রুপি দিয়ে 1 ঘন্টার প্যাকেজটা। এটাই সব থেকে লোয়েস্ট প্যাকেজ ছিল আই গেস। তো আরো লেন্দি প্যাকেজগুলো ছিল যেখানে আপনারা 2-3 ঘন্টা পর্যন্ত ঘুরতে পারবেন। তা আমরা যেহেতু মানুষ অল্প এবং আমাদের হাতে খুব বেশি সময় নেই, যে কারণে হচ্ছে আমরা 1 ঘন্টার প্যাকেজটা নিয়েছি। উপরে একটা আটকা দিয়েছি, ঠান্ডা লাগছে না? ब्लू कलर का येलो नहीं अच्छा लगता है। हेलो দম বন্ধ লাগতেছে, এত স্লো চলে। তো এই লেকটা কিন্তু আগে এরকম লেক ছিল না। এখানে মানুষের বসতি ছিল, ঘরবাড়ি ছিল, ক্ষেত খামার ছিল, কৃষি জমি ছিল। তো যেটা হয়, আজ থেকে 900 বছর আগে 8 মাত্রার একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। তো অন্নপূর্ণা হিলের ওখানে একটা লেক ছিল এবং যখন ভূমিকম্পটা হয় তখন অন্নপূর্ণার হিলের একটা বড় অংশ, মানে পাহাড়ের একটা বড় অংশ লেকের মধ্যে পড়ে যায়। আলটিমেটলি পাহাড়ের উপরে সেই লেকের পানিটা পুরোটাই চলে আসে এই পোখারার মাটিতে এবং পোখারার 15 কিলোমিটারের মতন এরিয়া তখন ভেসে যায়। আর সেটাই হচ্ছে আজকের এই ফিওলে। ओके आपको स्विमिंग आता है? नहीं आता है मुझे तो नहीं आता है।
কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লেক বলা যাবে না, কারণ একটা সময় লেকের এই পানিটা দক্ষিণ পূর্ব পাশে ছড়িয়ে যেতে থাকে এবং তখন কিন্তু নেপালিরা 2বার ড্যাম দিয়ে এই পানিটাকে আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু 2বারই কিন্তু 2টা ড্যাম ভেঙে গিয়েছিল। পরবর্তীতে 2017 সালে নেপাল এবং ইন্ডিয়া যৌথভাবে আরেকটা কনক্রিটের ড্যাম করে, যেটার কারণে এখনো এই ফিয়াও লেকের পানিটা এই লেকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো অনেকেই হয়তো আপনারা চিন্তা করেন যে পোখারাতে শুধুমাত্র একটাই লেক আছে, সেটা হচ্ছে এই ফিয়াও লেক। আসলে কিন্তু না, এখানে আরো অনেক ধরনের লেক আছে, বেগনাস, রূপা, দিপাং, কাস্তে, মাইদি লেক, এরকম বিভিন্ন নামের অনেকগুলো ছোট বড় লেক আছে। আর পোখারা লেকটা হচ্ছে নেপালের দ্বিতীয় বৃহত্তম একটা লেক। ফিয়াও লেকটা অনেক স্পেশাল বিকজ ফিয়াও লেকটা হচ্ছে সারাংকোট পাহাড় দিয়ে ঘেরা এবং এই ফিয়াও লেক থেকে আপনারা অন্নপূর্ণার ফিশ টেলের খুব দারুণ ভিউ দেখতে পারেন। তো যে কারণে বলা যেতে পারে ফিয়াও লেকটা বাকি সব লেকগুলো থেকে স্ট্যান্ড আউট করেছে। One coconut water, try coconut one. No. कोकोनट कितने का? Coconut 200, 250 का coconut. 200 to plus medium. Coconut. চলেন কত জানি 300-200 না? টুকটাক কিছু শপিং করতে করতে আমাদের সময় হয়ে গেছে, সন্ধ্যা 7টার দিকে আমাদের হচ্ছে বাস ছিল। আজকে বাই বাই পোখারা, বাই বাই পোখারা। ভালো লাগছে না যেতে। রাতের বেলা বাস জার্নির মাঝে একটু কফিও খেয়েছিলাম এবং তারপর তো একটা ঘুম দিলাম, ঘুম দিতে দিতে চলে আসলাম হচ্ছে কাঠমান্ডুতে। তো এই ছিল আমাদের আজকের দিনের মোমেন্টসগুলো। এর পরের ভিডিওটা হবে কাঠমান্ডু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।